আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম পারফেক্ট কেক রেসিপি। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। কেক বানানোর জন্য একটা মিক্সিং বলে 2টা ডিমের সাদা অংশ নিয়েছি আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে। একদম ফোম তৈরি করে নিতে হবে আর অনবরত এরকম নাড়তে থাকতে হবে। দেখে বুঝতে পারতেছেন। এখন আমি কুসুম যে আলাদা করে রেখেছিলাম কুসুম দিয়ে নিচ্ছি। কুসুম দিয়ে আবারও মিক্স করে নিব। এভাবে নাড়তে থাকতে হবে। একদম একটা ফোম তৈরি হয়ে যাবে তাহলে। এখানে আমি 1/2 কাপ রান্নার তেল দিয়ে নিচ্ছি। আজকের সব উপকরণগুলো আমি চায়ের কাপে মেপে তারপর দিয়েছি। ময়দা, চিনি, তেল সবকিছু চায়ের কাপে মেপে দিয়েছি। পরিমাপ যদি ঠিক থাকে তাহলে কেকটা পারফেক্ট সফট নরম তুলতুলে হবে। তেল দিয়ে আরও কতক্ষণ মিক্স করে নিতে হবে। এই তো একদম ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি। ফোম তৈরি হয়ে গেছে। এখন ময়দা দিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাগুলো আমি চায়ের কাপে মেপে নিয়েছি। আর 2 চামচ পরিমাণ এই গুঁড়ো দুধ দিয়েছি। 1 চামচ বেকিং পাউডার। এখন আলতো হাতে সবগুলো মিক্স করে নিব। উপকরণ যদি ঠিক থাকে পরিমাপ মতো হয় তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। এই তো কেকের ব্যাটার রেডি। এখন আমি যেটাতে বেক করব এখানে একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। এখন যেটাতে বেক করব এখানে আমি এই সামান্য বালি দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। এখন স্ট্যান্ডের উপরে কেকের ব্যাটার দিয়ে নিব। যেটাতে আমি বেক করব এটা দিয়ে নিব। দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে যেন বাতাস না ঢোকে। আজকে কেকটা গ্যাসের চুলায় বেক করে নিচ্ছি। একদম খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ঢেকে দিচ্ছি 40 মিনিটের জন্য। আজকে কেকটা আমি বরাবর ঘড়ি ধরে একদম 40 মিনিট বেক করে নিয়েছি। দেখেন কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। এই তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখেন কতটা সফট আর সুন্দর লাগতেছে। একটা পারফেক্ট কেক বানাতে চাইলে আমার আজকের রেসিপিটি আপনারা দেখতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।